যে অনুষ্ঠানে সামিল হয়েছি, অনেক অনেক লোকজন আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছেন। এটি গুরু পূর্ণিমা পালন, আষাঢ় মাসের পূর্ণিমা তিথিকে গুরু পূর্ণিমা বলে। এটা ঋষি ব্যাসের জন্মতিথিকে পালন করবার জন্যে এই তিথিটা পালন হয়, প্রতিপালন হয় সারা ভারতবর্ষ জুড়ে। নেপাল সরকার এই বিশেষ দিনটাকে তাদের শিক্ষা দিবস হিসাবে ঘোষণা করেছেন। আমরাও সেন্ট্রাল গভর্নমেন্ট, রাজ্য সরকারের কাছে ডিমান্ড করেছি যে এই গুরু পূর্ণিমার দিনটি শিক্ষক দিবস হিসাবে প্রতিপালিত হোক। এই বিশেষ দিনে স্বয়ং শ্রীকৃষ্ণ বলরাম ঋষি তার গুরুদেবের কাছ থেকে যে দীক্ষা নিয়েছিলেন সন্দীপনী মণি, সেই সন্দীপনী মণিকে এই পূর্ণিমা তিথিতে বিশেষ দক্ষিণা প্রদান করেছিলেন। এই দিনই দেবাদিদেব শঙ্কর তার সপ্ত ঋষি তাদের শিষ্যত্ব বা জ্ঞান বা প্রমাদান করেছিলেন। এই দিন এক বিশেষ দিন। আমরা পৃথিবীর যত গুরু আছে, শিক্ষক, জ্ঞানী, গুণী, মহাজন, যোগী, সাংবাদিক, শিল্পী, কবি, যারা গুরুজনের স্থানীয়, তাদের উদ্দেশ্যে প্রণাম নিবেদনের জন্যে এই গুরু পূর্ণিমা সাড়ম্বরে পালন করছি। আমরা প্রতি বছর করে থাকি, এবারও করছি। আমাদের চলছে বর্তমান গত 21শে জুন থেকে 15ই আগস্ট পর্যন্ত বৃক্ষরোপণ কর্মসূচি। আমরা সারা ভারতবর্ষে, সারা পৃথিবীতে 50,000-এর উপরে গাছ বিতরণ করব, এই সংকল্প এবার নিয়েছি এবং সেই ব্রত পালন করবার জন্যে আমরা আমাদের কর্মকাণ্ড জারি রেখেছি। আজকে এই গুরু পূর্ণিমা তিথিতে যারা বাইরে থেকে এসেছেন, অনেক দূর থেকে এখানে বেশ কিছু অচেনা অজানা অভ্যাগত এসে হাজির হয়েছেন, তাদের হাতে আমরা একটি করে গাছ তুলে দিচ্ছি একটি করে নাভি শঙ্খ, একটি করে পেন বা কলম। আমরা কিছু প্রসাদেরও ব্যবস্থা করেছি। আমাদের পরবর্তী যে অনুষ্ঠান, সেটা 14ই আগস্ট এখানেই অনুষ্ঠান হবে, অনুষ্ঠিত হবে। আমরা প্রচুর পরিমাণে ভেষজ বৃক্ষ প্রদান করব ওই দিন। আমরা যেসব গাছ সাধারণ মানুষের মধ্যে অর্পণ করি, সেটা আমলকি, হরিতকি, বহেড়া, রুদ্রাক্ষ, যত ভেষজ গাছ, আমরা সাধারণ কাঠের গাছগুলো বিতরণ করি না। ফল, ফুল বা ভেষজ যেসব উপাদান, সেগুলোই অর্পণ করবার চেষ্টা করি। এবারও আমরা সেই কর্মে ব্রতী রয়েছি, আমরা তা পালন করবার চেষ্টা করছি। আমাদের পরবর্তী যে লক্ষ্য, 2027 সালে বিশ্বের সর্বোচ্চ নর্মদেশ্বর যে শিবলিঙ্গ, তাই মিশন তপবনের ভূমিতে প্রতিষ্ঠিত হচ্ছে। আমাদের দীর্ঘকালের সংকল্প সাকার রূপ পেতে চলেছে। 3.5 তলার চাইতে উঁচু এই শিবলিঙ্গ আসছে গুজরাট এবং মধ্যপ্রদেশ সীমান্ত থেকে। নর্মদা বেসিনের একই লিঙ্গের, একই পাথরের লিঙ্গে, যেটাকে নর্মদেশ্বর শিবলিঙ্গ বলা হচ্ছে, এটা বিশ্ব রেকর্ড হবে। গিনেস কর্তৃপক্ষ হাজির থাকবেন লিঙ্কা কর্তৃপক্ষ। আমরা রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী থেকে শুরু করে আমাদের রাজ্যপাল এবং আমাদের মুখ্যমন্ত্রী, এরা সবাই আমন্ত্রিত থাকবেন। সারা ভারতবর্ষের বিখ্যাত যেসব সাধুসন্ত আছেন, যোগী আছেন, মহাজন আছেন, তারা আমন্ত্রিত থাকবেন এই মহান কর্মযজ্ঞে। তাদের উপস্থিত থাকবার জন্য আমরা আমন্ত্রণ জানাবো। 2027 সালে এটা হচ্ছে, বিশ্বের সর্বোচ্চ নর্মদেশ্বর শিবলিঙ্গ প্রতিষ্ঠা হচ্ছে। আপনার এই মিশন তপবনে যে সমস্ত এমপি এমএলএরা যে সমস্ত অর্থ দান করেছেন, কী উন্নয়ন করেছেন আপনি? আমরা আমাদের বর্তমান জাহাজ মন্ত্রী যিনি, তিনি গত তার টার্মসে 33 লক্ষ টাকা আমাদের দিয়েছেন। গত টার্মসে উনি যে টাকাগুলো বিভিন্ন জায়গায় বরাদ্দ করেছিলেন, তার মধ্যে সবচেয়ে বেশি টাকা বরাদ্দ করেছিলেন স্বরূপনগরের একটা স্কুলকে, 34 লক্ষ টাকা দিয়েছিলেন। দ্বিতীয় যে সর্বোচ্চ প্রাপক, সেটাই মিশন তপবন, 33 লক্ষ টাকা। এই টাকার বিনিময়ে সুন্দর একটি যোগদান উনি তৈরি করে দিয়েছেন অত্যাধুনিক বাথরুম, মেয়ে এবং ছেলেদের সম্পূর্ণ আলাদা ব্যবস্থা। আমাদের এই মিশনে বিভিন্ন বাইরের লোক এসে রাত্রি যাপন করেন, থাকেন, তাদের জন্যে দারুণ ব্যবস্থা করে দিয়েছেন। আমরা ধন্যবাদ জানাই মাননীয় শান্তনু ঠাকুর মহোদয়কে। মমতা ঠাকুর মহাশয়া, তিনি এই আমরা যেখানটা দাঁড়িয়ে আছি, এই পেছনের বিল্ডিংটা প্রদান করেছিলেন তার সাংসদীয় আমলে। এখনও তিনি সাংসদ। পাশে যে বিল্ডিংটায় আমাদের অনুষ্ঠান হলো দেখলেন, হলঘর, এই হলঘরটিও মমতা ঠাকুর দান করেছিলেন তার স্বামী শ্রদ্ধেয় কপিল কৃষ্ণ ঠাকুরের স্মৃতির উদ্দেশ্যে। আমরা সেটা অর্পণ করেছি, আপনারা দেখেছেন। আমাদের
বিধায়ক যিনি মাননীয় বিধায়ক তিনি আমাদের কিছু প্রতিশ্রুতি দিয়েছেন, স্বপন মজুমদার। স্বপন মজুমদার মহাশয়, এবং তার প্রতিশ্রুতির অপেক্ষা আমরা বসে আছি, অপেক্ষা করছি। শান্তনু ঠাকুর মহোদয় আমাদের কিছু প্রতিশ্রুতি দিয়েছেন। আমাদের বড় সংকল্প যেটা বিশ্বের সর্বশ্রেষ্ঠ, শুনলেও অবাক লাগবে, বিশ্বের সর্বশ্রেষ্ঠ কয়েন মিউজিয়াম আমরা খাড়া করতে চলেছি। সে আমাদের আজ থেকে 12 বছর আগে শিলান্যাস করা রয়েছে। এখানে এসডিও সাহেব, আমাদের ডিএম সাহেব, আমাদের বেশ কিছু সাধু সন্ত উপস্থিত ছিলেন সেই অনুষ্ঠানে। ও সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্বের প্রথম এভারেস্ট জয়ী বাঙালি দেবাশিস বিশ্বাস মহাশয়। আমাদের সেই শিলান্যাস রয়েছে। ওখানটায় বিশ্বের সবচাইতে গুরুত্বপূর্ণ এবং বড় কয়েন মিউজিয়াম তৈরি হবে। ইতিমধ্যে আমাদের কাছে প্রায় 75 কেজির ওপর কয়েন কালেকশন রয়েছে। সারা পৃথিবী ঘুরে আমরা এই কালেকশন করেছি। আমাদের পৃথিবীর বিভিন্ন প্রান্তে আমাদের যেসব অনুরাগী ছড়ানো আছে তাদের কাছে আমরা আবেদন জানাই তারা এই কয়েন কারেন্সি আমাদের দিয়ে সহযোগিতা করেন। গত 50 বছর ধরে এটা কালেকশন করা। আমাদের এটা 1 কুইন্টালের কাছাকাছি হলে এটা তৈরি হবে। আমরা মাননীয় শান্তনু ঠাকুরকে আবেদন জানিয়েছিলাম, যেটা সেন্ট্রাল গভর্নমেন্টের সহযোগিতায় যদি করা যায় তাহলে খুব ভালো। উনি প্রতিশ্রুতি দিয়েছেন, আমরা তার সেই অপেক্ষায় সময় কাটাচ্ছি। আপনার নাম? আমি সুভাষ মহন্ত, এই মিশন তপবনের প্রেসিডেন্ট, বর্তমানে এখন দায়িত্বভার সামলাচ্ছি। আমাদের এখানে টোটাল 26 বিঘা যে জমি আছে তার মধ্যে এই বিভিন্ন কর্মকাণ্ড চলছে। এই মুহূর্তে 4টে স্কুল চলছে। আমাদের এখানে গেস্ট হাউস তৈরি হচ্ছে, এখানে বৃদ্ধাশ্রম, অনাথাশ্রম তৈরি হচ্ছে। ওখানে যোগীদের জন্যে শূন্য ঘর তৈরি করেছি আমরা 3টে। শিশুদের জন্য দারুণ পার্ক আছে, সাঁতার শেখার ব্যবস্থা রয়েছে। আমরা একটা কুণ্ড খাড়া করেছি ওখানে, যার নাম দিয়েছে ক্ষীরকুণ্ড। সেখানে 78টা কুণ্ডের জল অর্পণ করা হয়েছে। সারা ভারতবর্ষের যত বিখ্যাত কুণ্ড আছে আমরা সেই জল বিভিন্ন জায়গা থেকে কালেকশন করে ওখানে অর্পণ করেছি। এখানের ওই জল নিয়ে এই এলাকার যেসব বিভিন্ন মাঙ্গলিক কাজ হয় ওরা ওই জল নিয়ে এই কর্মকাণ্ড করেন। বিবাহ অনুষ্ঠান, অন্নপ্রাশন ইত্যাদি ক্ষেত্রে গিয়ে সেই কখনো গঙ্গা জল লাগে, তা সেই গঙ্গা জল না পেয়ে এরা এই জল নিয়ে যায়। ঠিক আছে, ধন্যবাদ।